গুজরাটের আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় 242 জন যাত্রীর মধ্যে মাত্র একজন বেঁচে ফিরলেন। তার পেছনে কার আশীর্বাদ ছিল? অযোধ্যার রামের নাকি দীঘার জগন্নাথ দেবের? সবটাই কি ছিল ঈশ্বরের মহিমা, নাকি অলৌকিক কোনো শক্তি, নাকি বৈজ্ঞানিক কোনো দৃষ্টিভঙ্গির কারণে তিনি বেঁচে ফিরলেন? আবার কারো কারো মতে আপৎকালীন দরজার পাশে ইকোনমি ক্লাসের 11A এই সিটটাই কি রমেশকে বাঁচিয়ে দিল? কি কি ঘটে থাকতে পারে বলে মনে হয় আপনাদের? আচ্ছা, যেখানে বিমানের পাইলট থেকে শুরু করে বিমানের অন্যান্য কর্মীরা যারা বিপদের আঁচ টের পেয়েও কেউ প্রাণে বাঁচতে পারলেন না, সেখানে যার বাঁচার কথা নয় সেই রমেশ একমাত্র বিমান যাত্রী যিনি একমাত্র বেঁচে ফিরলেন। সেটা কিভাবে সম্ভব হলো, যেটা অনেকেই না ঠাওর করতে পারছে না যে কিভাবে সেটা সম্ভব হলো। একবার ভেবে দেখুন তো, যেখানে বিমানের মধ্যে 242 জন যাত্রী ছিলেন তার মধ্যে 241 জন মারা গেলেন, মাত্র একজন যাত্রী এই রমেশ তিনি বেঁচে গেলেন। কিভাবে সেটা সম্ভব হলো? তাও আবার কি শুধুমাত্র যে বেঁচে গেলেন তাই নয়, তিনি দিব্যি হাঁটতে হাঁটতে অ্যাম্বুলেন্সে উঠলেন এবং তিনি খুব ভালোভাবে হাসপাতালে পৌঁছে গেলেন। তাছাড়া মোটামুটি তিনি সম্পূর্ণভাবে সুস্থই বলতে পারেন আপনারা। যেখানে বিমান ভেঙে পুরো টুকরো টুকরো হয়ে গেছে, সেখানে অনেক বিমান বিশেষজ্ঞরা বলছেন যেটা কোনোভাবে মিরাক্কেল ছাড়া কোনো মতেই সম্ভব নয়। আসলে সত্যিই কি কোনো মিরাক্কেল ঘটেছিল, বা কোনো অলৌকিক শক্তি বা অদৃশ্য কোনো শক্তি ছিল, বা ঈশ্বর বা ভগবানের কি কোনো আশীর্বাদ ছিল তার পেছনে, নাকি বিজ্ঞানের কোনো দৃষ্টিভঙ্গির ফলেই তিনি বেঁচে গেলেন? কি এমন ঘটেছিল সেটাই আমি এই ভিডিওতে বলতে চলেছি, যেটার মধ্যে থাকবে আধ্যাত্মিকতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, দুটো মিলিয়ে আমি এই প্রতিবেদনটা তৈরি করছি। আপনারা দেখতে থাকুন সাজবেলা, আর আমি রয়েছি সুজয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি শুরু করব এর বৈজ্ঞানিক গুরুত্ব দিয়ে, কারণ বিমান বিশেষজ্ঞরা যারা দীর্ঘদিন বিমানে কাজ করেছেন, দীর্ঘদিন যারা বিমান চালিয়েছেন, সে সমস্ত বিমান বিশেষজ্ঞরা তাদের কি মতামত, তারা কি মনে করছেন যে কিভাবে একটা মানুষের বেঁচে থাকা সম্ভব, তারা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন। এবং এই রমেশ যিনি একমাত্র জীবিত যাত্রী, যিনি হাসপাতালে থেকে তিনি যে বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কি বিশ্লেষণ উঠে আসছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে প্রথমে তুলে ধরবো, তারপরে তুলে ধরবো আধ্যাত্মিকতা। যেরকম আমি প্রথমেই বলেছিলাম, জগন্নাথ না অযোধ্যার রাম, নাকি অন্য কোনো অলৌকিক শক্তি বা অদৃশ্য কোনো শক্তি ছিল, না ঈশ্বরের আশীর্বাদ ছিল, সেটা আমি পরে বলছি। আগে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কী ছিল সেটা আগে একবার জেনে নেওয়া যাক। তিনি ঠিক কীভাবে বাঁচলেন তার মূল্যায়নটা আগে করা যাক। আপৎকালীন দরজার পাশে 11A এটাই সিট নাম্বার। ইকোনমি ক্লাসের এই আসনে কি রমেশকে বাঁচিয়ে দিল? কি কি ঘটে থাকতে পারে বলুন তো? সব থেকে হতভাগ্যরাই নাকি এই আসন পান। মানে এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের 9A, 10A, 11A, 12A এই 4টি সিট পারতপক্ষে সকলে অ্যাভয়েড করেন। কারণটা কি? কারণ এটা নামেই উইন্ডো সিট, এখানে কোনো উইন্ডো নেই, উইন্ডোলেস উইন্ডো সিট। আসলে যেখান থেকে বিজনেস ক্লাস শেষ হচ্ছে সেখান থেকে বেরিয়েই ইকোনমি ক্লাসের শুরুতে এই সিট, যার পাশে জানলা নেই বরং দেওয়াল রয়েছে, মানে প্লেনের অংশ রয়েছে। যেহেতু সেখানে এসি সংক্রান্ত যন্ত্রপাতি আরও এমার্জেন্সি কিছু থাকে, তাই হিসেব মতো উইন্ডো সিট হলেও সেখানে কোনো জানলা নেই। তবে যেহেতু সামনে অনেকটা লেগ স্পেস, তাই যারা বাচ্চা নিয়ে যান, বয়স্ক মানুষেরা এই সিট পছন্দ করেন। কিন্তু যারা রেগুলার যাতায়াত করেন তারা একদমই এটা পছন্দ করেন না, কারণ এই সিটে বসে বাঁদিকে দেওয়াল ছাড়া আর কিছু নেই, প্লেনে চড়ার আনন্দটাই নেই। কার্যত মোস্ট আনলাকি সিট বলা হয় 11A কে। আর এই আনলাকি সিটে বসেই লাকিয়েস্ট হয়ে উঠলেন রমেশ, কারণ 242 জনের মধ্যে একমাত্র তিনিই বেঁচেছেন 11A সিটে বসে। আহমেদাবাদের বিমান থেকে শেষ মুহূর্তে কি লাফিয়ে পড়েছিলেন তিনি? কিভাবে বাঁচলেন বলুন তো? যেখানে সকলে মারা গেলেন, রমেশ কি করে বাঁচলেন? না, তিনি প্রশ্নের উত্তর এখনো দিতে পারেননি, কারণ সম্ভবত ট্রমা কাটেনি। বিশেষজ্ঞরা নানা সম্ভাবনা খোঁজার চেষ্টা করছেন। বোয়িং সংস্থার বিশালাকার ড্রিমলাইনার বিমান 290 থেকে 300 জন বসতে পারে। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টের দিকে রওনা দেয়। পাইলট, বিমান কর্মী সহ 241 জনের মৃত্যু ঘটনাস্থলে। একজন বেঁচে গেলেন। বিমান ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আগুন ধরে গেল, বিস্ফোরণ হলো, একজন বেঁচে গেলেন। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে হেঁটে হেঁটে উঠলেন অ্যাম্বুলেন্সে। সকলেই বলছেন মিরাকেল ছাড়া আর কিছুই নয়। 40 বছরের ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ, তিনি নিজেও এখনো বিশ্বাস করতে পারছেন না।
হাসপাতাল থেকে তিনি বলেছেন বিমান ওড়ার মাত্র 30 সেকেন্ডসের পর একটা বড় শব্দ শুনতে পান, তারপর বিমান ভেঙে যায়। তিনি বলেন, যখন উঠে দাঁড়িয়েছিলাম চারপাশে শুধুই লাশ। আমি দৌড়তে শুরু করি, কেউ একজন টেনে আমায় অ্যাম্বুলেন্সে তোলে। শুক্রবার সকালে রমেশ আহমেদাবাদের সিভিল হসপিটালের ডাক্তারদের জানিয়েছেন তার আসনটি খুলে বেরিয়ে গেছিল, হয়তো সেই কারণেই তিনি বেঁচে গেছেন। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, গোটা বিমান ভেঙে পড়ল, তীব্র ঝাঁকুনিতে আমার সিট খুলে গেল, তাই হয়তো বেঁচে গেলাম। আমি যেদিকে পড়েছিলাম সেদিকটা হস্টেলের একতলার ফাঁকা জায়গা, সেদিক দিয়ে বেরিয়ে আসি। উল্টো দিকে দেওয়াল ছিল, সেদিক দিয়ে হয়তো কেউ বেরোতে পারেনি। আমার বাঁ হাতটা একটু পুড়ে গেছে। বিমান থেকে কি শেষ মুহূর্তে লাফিয়েছিলেন? রমেশ উত্তর দিতে পারেননি, কারণ তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন রমেশের আসনই তার রক্ষাকর্তা। এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানের ইকোনমি ক্লাসের 11A সিট, যেটা একদম বিমানের বাঁ দিকের সারিতে এমার্জেন্সি গেটের পাশে। ড্রিমলাইনার বিমানের গঠন অনুযায়ী সামনের দিকে 3টি সারির আসন বিজনেস ক্লাসের অন্তর্গত, এরপর কিছুটা অংশ ফাঁকা, তারপর 11 থেকে সারি শুরু। ইকোনমি ক্লাসের আসনগুলো রয়েছে 11 থেকে 31 পর্যন্ত। 11A ছিল রমেশের। বিশেষজ্ঞরা বলছেন বিমান ওড়ার পর আপৎকালীন দরজা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়, মাঝ আকাশে যাতে ওই দরজা না খোলে সেই ব্যবস্থা থাকে। কিভাবে কোন পরিস্থিতিতে দরজা ব্যবহার করতে হবে তা বিমান কর্মীরা বুঝিয়ে দেন। এক্ষেত্রে সেই প্রশিক্ষণ রমেশের কাজে লাগে। বিমান সামনের বিল্ডিংয়ে ধাক্কা খাওয়ায় আপৎকালীন দরজার সিস্টেমে গোলমাল হয়ে যায়। যে দরজা খোলার কথা ছিল না সেটা ভেঙে যায়। এই সময় রমেশ নিজে দরজায় ধাক্কা মারেন, অথবা দরজাটি দুর্ঘটনার অভিঘাতে ছিটকে যায়, সেখান থেকেই রমেশ ছিটকে পড়েন। বিমান বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে 11A আসন থেকে তিনি ছিটকে বেরোতে পেরেছিলেন, তা না হলে বাঁচা সম্ভব ছিল না। ভারতীয় বংশোদ্ভূত রমেশ 2003 থেকে ব্রিটেনে থাকেন, সেখানকার নাগরিকত্বও পেয়েছেন। তার স্ত্রী সন্তানেরা ব্রিটেনে রয়েছেন। রমেশ ভারতে এসেছিলেন আত্মীয়দের সঙ্গে দেখা করতে। বিমানের অন্যদিকের আসনে ছিলেন তার ভাই, তার মৃত্যু হয়েছে। রমেশ এই মুহূর্তে হাসপাতালে। বিমানটি যেখানে ধাক্কা মারে সেটাও একটা মেডিকেল হস্টেল। বিমানে 169 জন ভারতীয়, 52 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ, 1 জন কানাডিয়ান নাগরিক ছিলেন। স্বাধীন ভারতের অন্যতম বড় এই বিমান দুর্ঘটনায় শোকাহত গোটা দেশ। আপনারা এতক্ষণ শুনলেন রমেশের সেই গল্পটা। এবার আমি আপনাদের সামনে বেশ কয়েকটা কথা বলতে চাই, যেটা দিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম যে জগন্নাথ না অযোধ্যার রাম, কার আশীর্বাদে তিনি বেঁচে ফিরলেন। দেখুন, এখানে একটা কথা হচ্ছে, জগন্নাথ হোক বা রাম হোক বা অন্য কোনো দেবতা হতে পারে বা ঈশ্বর হতে পারে, ভগবান হতে পারে বা অন্য কোনো অদৃশ্য শক্তি হতে পারে, এগুলো অনেক মানুষ বিশ্বাস করছেন যে এখানে ঈশ্বরের একটা আশীর্বাদ ছিল বলে হয়তো এই রমেশ তিনি 242 জনের মধ্যে তিনি একমাত্র বেঁচে ফিরতে পারলেন। তার পেছনে কোনো অলৌকিক শক্তি বা অদৃশ্য শক্তি ছাড়া তিনি বাঁচতে পারতেন না, এটা অনেকের মত। এবার আপনারা বলতে পারেন, আপনি তাহলে কেন জগন্নাথ আর রামের প্রসঙ্গ তুলেন? দেখুন, এখানে আমি একটা কথা বলছি, আমাদের ভারতবর্ষের বুকে বিগত 1-1.5 বছরের মধ্যে যে দুটো মন্দির তৈরি হয়েছে, যে দুটো মন্দির নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, তার মধ্যে একটা ছিল অযোধ্যার রাম মন্দির, আর একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৈরি দীঘার জগন্নাথ দেবের মন্দির। এই দুটো মন্দির নিয়ে অনেক বিতর্ক হয়েছে, দুটো মন্দির নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল এবং এই দুটো মন্দির নিয়ে অনেক রাজনীতিও হয়েছে। যার জন্য যেহেতু আমার এই ভিডিওটা অনেক বাঙালি দর্শকরা রয়েছেন, যে তাদের এই স্বার্থে, তাদের কথা মনে করেই আমি এই দুটো মন্দিরের প্রসঙ্গ তুললাম। এর পেছনে খালি এই দুটো মন্দির বা এই দুজন ভগবান বা আসলে এরা একজনই ভগবান, এই ভগবান প্রসঙ্গ, ভগবান বা ঈশ্বরের বক্তব্যে আমি যাব না। এটা অনেক মানুষের বিশ্বাস, যারা বিশেষ করে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে অনেক মানুষ মনে করছেন যে এটা কোনো অদৃশ্য শক্তি বা একমাত্র ঈশ্বরের কৃপায় তিনি বেঁচে ফিরলেন। এটা কোনো বৈজ্ঞানিক, তারা কোনো রকম বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি বা বিজ্ঞানের চিন্তাভাবনাকে তারা মানতে চাইছেন না। তারা ভাবছেন যে তিনি একমাত্র খুব পুণ্য করেছিলেন, তিনি খুব ঈশ্বরকে মানেন, তিনি খুব ঈশ্বরকে ভক্তি করেন, তিনি ঈশ্বরের খুব কাছের একজন ব্যক্তি বা ঈশ্বরকে তিনি খুব মানেন, যার জন্য ঈশ্বর তাকে বিপদের হাত থেকে তাকে বাঁচিয়ে দিলেন। এটা অনেকের মতে। আবার অনেকে বলেন যে ঠিক মতো নাকি ঈশ্বরকে ভক্তি করলে, ঈশ্বরকে নাকি পুজো করলে বা ঈশ্বরকে নাকি ডাকলে এরকমভাবেই নাকি ঈশ্বর তাকে তার প্রাণ বাঁচিয়ে দেয়, ঈশ্বর নাকি এভাবেই দেখা দেয়, ঈশ্বর নাকি এভাবেই তাকে তার নতুন জীবন ফিরিয়ে দেয়। এটা অনেকের মতে। অনেকেই এটাকে কোনো বৈজ্ঞানিক, যেটা আগেই বলছিলাম যে বিজ্ঞানের চিন্তাভাবনা, সেটাকে তারা মানতে চাইছেন না, সেটাকে তারা মেনে নিতে চান না। তারা মনে করেন যে ঈশ্বরের আশীর্বাদে এটা হয়েছে। সেটা জগন্নাথ হতে পারে, সেটা রাম হতে পারে, সেটা কালী, শিব, দুর্গা, যে কোনো দেবতা, ভগবান, ঈশ্বর, আল্লাহ, যারও যে কোনো অদৃশ্য শক্তি বা অলৌকিকভাবে ঘটে যেতে পারে। সেটা
কিছু মানুষের মতামত থাকতেই পারে, কারণ মানুষের বিশ্বাস থাকতেই পারে, সেই বিশ্বাসের উপর আঘাত করার অধিকার আমার নেই, তাই আমি এই বিশ্বাসের বাইরে কিছু বলতে চাইছি না। কিন্তু আমি আমার সাজবেলা টিম এবং আমি যেটা মনে করি যে এর পেছনে অলৌকিক বা ঈশ্বর ভক্তিকে আমরা যদি একটু সাইডে সরিয়ে রাখি, তাহলে যে বিষয়টা আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে যে বিমান বিশেষজ্ঞরা বলছেন যে তিনি যেই সিটটায় বসেছিলেন সেই সিটটা নাকি তার জীবনের প্রাণ বাঁচানোর জন্য সবচেয়ে নাকি বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ তিনি যে সিটে ছিলেন একবার ভালো করে ভেবে দেখুন, তিনি যে সিটে ছিলেন সেটা ছিলেন আপৎকালীন দরজার পাশের সিট। মানে জরুরি অবস্থায় যে দরজাটা থাকে প্লেনের, সেই প্লেনের দরজার পাশে যে 11A যে সিটটা ছিল, যখন মানে বিমানটা খুব একটা বিপদগামী অবস্থায় ছিল, যখন বিমানের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝাঁকুনি হচ্ছিল, যেটা রমেশও বলেছিল এই কথাটা, যে বিমানের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝাঁকুনি হচ্ছিল, যার ফলে তার সিটটা নাকি খুলে এসেছিল। আমার যেটা মনে হয় বা বিমান বিশেষজ্ঞদের যেটা মতামতের ভিত্তিতে আমি যেটা মনে করছি, যেহেতু প্লেনটা একটা ঝাঁকুনির মধ্যে ছিল, সেখানে ঝাঁকুনির মধ্যে থাকাকালীন এই যে বিমানটা যখন ওই বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা দেয়, তার ফলে ওই যে আপৎকালীন দরজাটা হয় নিজে থেকে খুলে ভেঙে গিয়েছিল, আর নয়তো এই রমেশ তিনি জানতেন বিষয়টা যে আপৎকালীন দরজা থেকে কিভাবে বেরোতে হয় বা এরকম পরিস্থিতিতে কিছু একটা করতে হয়। কারণ বিমানে যারা কর্মীরা থাকেন তারা কিন্তু বিমান অবতরণ এবং বিমান ওঠার আগে পরে কিন্তু তারা যাত্রীদের মধ্যে সবসময় একটা বার্তা দিয়ে থাকেন যে কিভাবে সতর্কতা অবলম্বন করতে হয়। সেটা কিন্তু সমস্ত যারা বিমান যাত্রী তারা মোটামুটি জানেন যে বিমান কর্মীরা সবসময় একটা সতর্ক বার্তা বিমানের মধ্যেই দিয়ে থাকেন, তারা কখন কোন পরিস্থিতিতে কিভাবে বিমানের মধ্যে থাকতে হবে, জরুরিকালীন পরিস্থিতিতে মানুষ কিভাবে তার প্রাণ বাঁচাতে পারেন, কীভাবে ওয়েদার সম্পর্কিত তার বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকেন বিমানের ভিতরে থাকা যে সমস্ত কর্মীরা আছেন তারা দিয়ে থাকেন। আমার মনে হয় রমেশ বিষয়টা জানতো, তাই ওই আপৎকালীন দরজাটাকে তিনি ধাক্কা মেরেছিলেন বা প্লেনটা ধাক্কা লেগে দরজাটা অকেজো হয়ে খুলে গেছিল, যার ফলে তিনি উপর থেকে জাম্প করে নিচে নেমে ঝাঁপ দিতে পেরেছিলেন বা তিনি ইচ্ছা হোক অনিচ্ছা হোক তিনি ঝাঁপ দিয়েছিলেন, ঠিক আছে, যার ফলে তিনি বেঁচে গিয়েছিলেন। তারপরে কিন্তু বিমানে বিস্ফোরণটা ঘটে, তখন কিন্তু বিমানের যে বাকি যাত্রীরা ছিলেন তারা কিন্তু আর বাঁচতে পারলেন না। দেখুন রমেশ যে বেঁচে গেলেন এটাকে লোকে অলৌকিক এই কারণেই বলছে, এই কারণেই তারা মনে করছেন যে এটার মধ্যে অলৌকিক একটা ব্যাপার রয়েছে, ঈশ্বরের একটা কৃপা রয়েছে। তার কারণ আমার মতে যেটা বলছে যে যেখানে বিমানের চালক বা বিমানের অন্যান্য কর্মীরা যারা ছিলেন তারা তো বিপদের আঁচ আগেই টের পেয়েছিলেন, তারা তো বুঝতে পেরেছিলেন যে এখন একটা বিপদ ঘটতে চলেছেন, যার ফলে তারা কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলে কিন্তু তারা মেডে কল দিয়েছিলেন, যেটা আপৎকালীন সময় দেওয়া হয়। তাহলে বিমান কর্মীরা যখন আজ পেয়েছিলেন যে এখন কিছু একটা বিপদ ঘটতে পারে বা বিমানের পাইলট তারা কেউ কিন্তু জরুরি অবস্থাও তারা কিভাবে বাঁচা যায় সেটা কিন্তু তারা সবটাই জানতেন, তারপরেও কিন্তু তারা বাঁচতে পারলেন না। কিন্তু যার বাঁচার কথা নয় সেই রমেশই একমাত্র বেঁচে গেলেন। আর এটাকেই তো মানুষ অলৌকিক বা ঈশ্বরের কৃপা কল্পনা হ্যান ত্যান ঈশ্বর ভক্তি বা ঈশ্বরের কৃপা ছিল এইসব বলছেন মানুষ, সোশ্যাল মিডিয়াতে বলছেন যে এছাড়া সম্ভব না, এটা অনেকের মত। কিন্তু যেটা সবচেয়ে বেশি লাকি, যেটা আমিও বলবো সবাই বলছে আমিও বলছি, যেটা সবচেয়ে বেশি লাকি যে বিষয়টা সেটা হচ্ছে তার ওই সিট, যেটা আপৎকালীন দরজা বা জরুরিকালীন পরিস্থিতিতে যে সিটটা তাকে বাঁচিয়ে দিয়েছিল 11A, যেই সিটটাকে অনেক মানুষ এড়িয়ে চলেন, অনেক মানুষ ওই সিটটাকে বসতে চায় না, সেই সিটটাই নাকি তাকে বাঁচিয়ে দিলেন। এই সিটটাই হয়তো তার জীবন প্রাণ রক্ষার জন্য সবচেয়ে বড় অবদান হতে পারে, যেটা আমার মনে হয়। ঠিক আছে, ওই সিটটাকে এবার আপনারা যদি কেউ বিমানে ওঠেন তাহলে কিন্তু অবশ্যই ওই সিটটাকে চয়েস করবেন। সে যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে আপনাদের কি মতামত, আপনারা ঠিক কি মনে করছেন যে এই রমেশের ব্যাপারে? আপনারা কি মনে করছেন এর মধ্যে কোনো অলৌকিক শক্তি, বা আমি যেটা মনে করলাম যে উপর থেকে তিনি ঝাঁপ দিয়েছেন বা উপর থেকে তিনি পড়ে গেছেন বা কিছু একটার জন্য তিনি বেঁচে, আপনাদের ঠিক কোনটা মনে হয় আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে, আমরা জানলে উপকৃত হব। তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করা যাক, আর আপনারা দেখতে থাকুন সাজবেলা। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।